লাউ দিয়ে এই রেসিপি আপনারা অনেকবারই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে তৈরি করে দেখুন। খেতে কিন্তু এর টেস্টটা হেভি হয়েছিল। বানাতে সময় লাগে খুবই কম আর টেস্টটা হয় জাস্ট অসাধারণ। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, লাউ এর এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু খুব কচি, আর আমাদের দিল্লিতে কিন্তু এরকম লাউই পাওয়া যায়। কলকাতার যে লাউগুলো সেগুলো এখানে খুব কমই পাওয়া যায়। তো এরকম লাউ আমি নিয়ে নিয়েছি, আর লাউগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে আমি দুটো লাউ কেটে নিয়েছি। আলু ভাজা যেমন কাটে তেমনই ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে রান্নাটা করতে সময় লাগবে খুবই কম। আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা ছোট সাইজের চিংড়ি। চিংড়িগুলোকে আমি বেছে আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে কিছুটা বের করে নিয়েছি। চিংড়িতে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদটা মেখে নেব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, এবং তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি সময় না, মিনিট খানেকের মতো ভেজে তারপর চিংড়ি মাছগুলোকে তুলে নেব। সব চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল, এবং ফোড়নের জন্য দিয়ে দেবো রাঁধুনি আর জিরে। রাঁধুনিটাকে হাত দিয়ে একটু ক্র্যাশ করে তারপর দিয়ে দিচ্ছি, মানে একটু ডলে নিয়ে। তো এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর অল্প কিছুটা দিয়ে দিলাম জিরে। যে কোনো এক রকম ফোড়ন দিলেও চলবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু জল দিয়ে মিক্সিং জারেই বেটে নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এইবার আদা রসুনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে এভাবে তেল ছেড়ে দিলে এর ভেতরে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়েছি ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লাল লঙ্কা পাউডার, অল্প একটু জিরে গুঁড়ো, এবং রঙের জন্য দিচ্ছি হলুদ এবং লবণ। এবার এই সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই একটু পরিমাণ বুঝে দিতে হবে, কেননা এতে কাঁচা লঙ্কা অলরেডি ব্যবহার করা আছে। আবারও মশলাটা এভাবে কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো এখানে একটু বড় বড় করে কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু জল, আর টমেটোটাকে সেদ্ধ করে নেব। এতে করে টমেটোটাও সফট হয়ে যাবে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর এর ভেতরে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা লাউগুলো দিয়ে সব মশলার সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে, যেন সব মশলা এবং লাউ ভালোভাবে মিশে যায়। তারপর একটা ঢাকা চাপা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। মাঝে মাঝে একবার অবশ্যই একটু খুলে নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যদি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু লাউগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবং লাউ থেকে বেশ অনেকটাই জল ছেড়ে দেবে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও একটু নাড়িয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু জল। এখানে যে পাত্রে আমি চিংড়ি রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণ যেন খুব বেশি পরিমাণ না হয়, জাস্ট লাউটা সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে আরও ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের সব উপকরণ সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও একটু কমে এসেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো আটা, যেটাকে আমি একটু জলে গুলে রেখেছিলাম। এখানে আমি আটা ব্যবহার করেছি, কেননা আমার কাছে চালের গুঁড়ো শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আটাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে এবং রান্না করে নিতে হবে 2 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আসছে। তো দেখুন এখানে আমার কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। গরম গরম লাউ চিংড়ির এই রেসিপিটা পাত্রে নামানোর পর ওপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। এতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যায়। আমরা বাঙালিরা সাধারণত ভাতের সাথেই খেয়ে থাকি, তবে রুটির সাথেও কিন্তু এটা একেবারেই খারাপ লাগে না। আর আমি যখন এই রেসিপিটা তৈরি করেছিলাম, আমার ঘরে খেয়ে তো সবাই এতটাই খুশি যে হাজব্যান্ড বলছিল আবারও লাউ এবং চিংড়ি মাছ এনে দেবো, সেম পদ্ধতিতে রান্না করবে। আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন, সত্যি এর টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।